কল্যাণ বয়ে আনে, দুঃখ কল্যাণ বয়ে আনে। সুখ কেমনে কল্যাণ বয়ে আনে? সুখ প্রাপ্তির পরে, নিয়ামত প্রাপ্তির পরে সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণ করা হয়। দুঃখ কি করে কল্যাণ বয়ে আনে? যদি তার দুঃখ আসে, কষ্ট আসে, মুসিবত আসে, এরপরে সে সবার সে ধৈর্য ধারণ করে, হতাশ হয় না, নিরাশ হয় না। প্রিয় ভাইরা, ইমানদারের জীবনে কি হারাবার কোনো ভয় আছে? আরো যদি বলেন, হারাবার তো কিছু নাই। যদি আমি মরেও যাই তো শহীদ হব, জিন্দা থাকলে আমি গাজী হব। তা আমার জীবনের চাইতে মূল্যবান তো আর কিছু নাই। একটা মানব জীবনে তার নিজের জানের চাইতে মূল্যবান কিছু আছে নাকি? সেই জীবনটাও যদি সঁপে দেওয়া হয়, তাতেও তো তার লস হওয়ার কিছু নাই। আবার যদি বেঁচে থাকে, এটাও তার লস হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে যতদিন বেঁচে থাকবে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে, আর সে শুকরগুজার বান্দাদের কথা তালিকায় তার নাম উঠে যাবে। যদি বলতে হবে আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতটি হিফজুল কোরআন কপির মধ্যে 22 নম্বর পড়ার 2 নম্বর পৃষ্ঠার একদম শুরুতেই আয়াতটি লিখিত আছে। আপনারা খুললেই আয়াতটা পাবেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন বিশ্বাসী পুরুষ কিংবা নারীর অধিকার নাই কোন ব্যাপারে? ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমি আল্লাহ কিংবা আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো মতামত দিয়ে ফেলে, রায় দিয়ে ফেলে, সিদ্ধান্ত দিয়ে ফেলে, তাহলে আমি আল্লাহর সিদ্ধান্ত আমার রাসূলের সিদ্ধান্তের মধ্যে এসে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজেদের পক্ষ থেকে তারা একটা মতামত ব্যক্ত করবেন, পছন্দ অপছন্দের কথা ব্যক্ত করবেন। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে এমন কোন রাইট, এমন কোন অধিকার, এমন কোন পারমিশন, এমন কোন অনুমোদন ও ইমানদার বান্দা বান্দির জন্য নাই। কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত ইমানদারদের জন্য শিরোধার্য। মুমিন জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে যেটা আসে, তার চাইতে দামি কোনো সিদ্ধান্ত কি মানুষ নিতে পারবে? একটু জোরাবাজি বলতে হবে, নিতে পারবে না? নিতে পারবে না। একটু উদাহরণ শুধু বুঝেন আপনারা। আল্লাহ তাআলা নারীদের জন্য পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ খাওয়া হারাম করেছেন, জুয়া খেলা হারাম করেছেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করেছেন। আল্লাহ পাক সুদী লেনদেন হারাম করেছেন, সুদ ভিত্তিক অর্থনীতি হারাম করেছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানব জীবনে কল্যাণকর যা আছে সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহই ফয়সালা করে দিয়েছে। বান্দার দায়িত্ব হচ্ছে হাসি মুখে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত মেনে আমল করা। কোন ব্যক্তি যদি এই ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের মতামতকে বাদ দিয়ে মাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, এই ক্ষেত্রে মাসিয়াত উল্লেখ করা হয়েছে। আল্লাহর মতামত, রাসূলের মতামত বাদ দিয়ে কোন ব্যক্তি যদি নিজের মতামতকে প্রাধান্য দিয়ে ভিন্ন রাস্তা গ্রহণ করে, এটা হবে অবাধ্যতা। আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা করে যদি কোনো ব্যক্তি ভিন্ন পথ অবলম্বন করে, ফাকাদ দাল্লা দালালান মুবিনা, ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। আমি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দিবেন। আমরা কি গোমরা হতে চাই? আরো যদি বলুন, আমরা সঠিক পথে পরিচালিত হতে চাই। আল্লাহর হাবিব কোরআন সম্পর্কে বলেছেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন, কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এই রশির এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা, কোশ্চিনকালেও তোমরা বিভ্রান্ত হবে না, হক থেকে বিচ্যুত হবে না, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না, যদি কোরআন নামক রশিটাকে মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখতে পারো। তোমাদের পদস্খলন হবে না, ধ্বংসপ্রাপ্ত হবে না। শর্ত একটা, কোরআনকে অবলম্বন বানিয়ে রাখতে হবে। আল্লাহ পাক যেন কোরআনে কারীমকে অবলম্বন বানিয়ে রাখার তৌফিক দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই আয়াতটি নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে তাফসীরের ভাষায় শানে নুজুল বলা হয়।
মানে আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, কেন আল্লাহ তাকে এই আয়াতটা নাজিল করলেন, এর একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বিবাহের পয়গাম পাঠালেন তার কাছে। যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ফুফাতো বোন, কুরাইশ বংশী সুন্দরী নারী। তিনি যখন শুনতে পেলেন যে রাসূল আমার জন্য পাত্র সিলেক্ট করেছে যায়েদ বিন হারিসাকে, তিনি এটা মন থেকে অ্যাকসেপ্ট করতে পারলেন না। অ্যাকসেপ্ট করতে না পারার পেছনে তার যৌক্তিকতা ছিল যে আমি হলাম কুরাইশ বংশের একটা স্বাধীনা মুসলিম রমণী, আমার সামাজিক স্ট্যাটাস বংশীয় মর্যাদা অনেক উপরে। পক্ষান্তরে যায়েদ বিন হারিসা হচ্ছে কৃতদাস, উকাদের মেলা থেকে তাকে 8 বছর বয়সে খরিদ করা হয়েছে। সুতরাং একজন কৃতদাসের সাথে যদিও সে রাসূলের পালক পুত্র হিসেবে এখন সে মর্যাদা পেয়েছে, কিন্তু তার সাথে আমার বিবাহ বন্ধন হবে, এটা আমি মন থেকে মানতে পারলাম না। তিনি গ্রহণ করলেন না এই প্রস্তাব। সাথে তার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, যায়েনব বিনতে জাহাশের ভাই, তিনিও এই প্রস্তাব অ্যাকসেপ্ট করলেন না। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করলেন। আয়াত নাযিল হওয়ার পরে এই আওয়াজ যখন যায়েনব বিনতে জাহাশের কান পর্যন্ত পৌঁছেছে, তখন তিনি বললেন, আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত চূড়ান্ত। হুজুর যে সিদ্ধান্ত দিয়েছেন যায়েদ বিন হারিসাকে বিবাহ করতে হবে, আমি হাসি মুখে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত মেনে নিলাম। এটা জোরে বলতে বলতে আল্লাহু আকবার। আয়াতটি মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, যদিও আয়াতটি নাযিল হয়েছে একটা খাস ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু ঘটনার হুকুম ব্যাপক। প্রত্যেকটা মুমিন মুসলমানের জীবনে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তই শিরোধার্য। এই ক্ষেত্রে কোনো যুক্তি চলবে না, কোনো তর্ক বাণিজ্য করা যাবে না। যেমন আমরা যদি আমাদের যুবক ভাইদেরকে বলি, যুবকেরা মুখে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখার বিধানটা ওয়াজিব। সব ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত। দাড়ি রাখা কি জোরে বলেন তো ভাই, আর সবাইকে জোরে বলতে হবে, দাড়ি রাখার বিধানটা ওয়াজিব। 100 যুক্তি সামনে নিয়ে দাঁড়িয়ে যায়, হুজুর এখনো বয়স হয় নাই, চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, দাড়ি রাখলে মিথ্যা কথা বলা যায় না, কিন্তু যেহেতু মিথ্যা কথা বলতে হয়, এই জন্য আমি দাড়ির অমর্যাদা করতে চাই না, এই জন্য কেটে ফেলি। কি বুদ্ধি দেখছেন? উনি দাড়ির অমর্যাদা করবে না, মিথ্যা কথা বলতে হয় তো, এই জন্য দাড়ি আগে থেকেই কামায় রাখে। এরকম বুদ্ধি শুনলে শয়তান কিন্তু খুব খুশি হয়। ঠিক আছে বলেন? দাড়ির ক্ষেত্রে হাজারো যুক্তি দাঁড় করা যায়। আবার না রাখার পেছনে গল্প করে বলে, হুজুর দাড়ি এত গুরুত্ব নিয়ে পড়ে আছেন আপনি, গোটা দেশ চলতেছে একদিকে আর আপনি দাড়ি নিয়ে পড়ে আছেন। আমি বলি ভাই, আমি শুধু দাড়ির কথা বলি না, এটা এক্সাম্পল বলেছি। দাড়ি, টুপি, তাসবিহ, জায়নামাজ, সুন্নতের মিসওয়াক থেকে শুরু করে সুন্নাতে নববী, বাস্তব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শগুলোকে হাসি মুখে মানতে হবে। কোন বিধানকে তুচ্ছ করা, ব্যঙ্গ করা, খাটো করা, ছোট করে দেখার কোন সুযোগ নাই। জোরে পান ঠিক কিনা? আমার মায়েদের জন্য আল্লাহ তাআলা পর্দা করা ফরজ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আল্লাহ হারাম করেছেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ্যপান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আaqu, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাথ, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল কাজের দেখার পরেও সে প্রতিবাদ জানায় না, অন্যায় ভাবে চলাফেরা করার পরে বাধা সৃষ্টি করে না, এমন পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে কর নাউযুবিল্লাহ। এখন যদি পর্দার কথা বলা হয়, যুক্তি দেখায় বলে, হুজুর ধর্মীয় গোঁড়ামিটা একটু বাদ দেন, ধর্মান্ধতা বাদ দিয়ে দেন। দেখুন, আমাদেরকে ধর্মান্ধ বলে বামপন্থীরা। আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করি, আপনারা বলুন তো, যারা ধর্মীয় জ্ঞান রাখে, ধর্ম পালন করে, মান্য করে, তারা ধর্মান্ধ নাকি যারা জানে না তারা ধর্মান্ধ? যারা জানে না। ধর্মান্ধতা কাকে বলে? ধর্মের ব্যাপারে অন্ধ,
ঠিক কিনা বলেন? যারা ধর্মীয় জ্ঞান রাখে না তারা ধর্মান্ধ হতে পারে। ধর্মীয় জ্ঞানে যারা সমৃদ্ধ, ধর্মের জ্ঞানে যারা আলোকিত, যাদের জীবন ওহীর নির্দেশনায় পরিচালিত, তারা কখনো অন্ধ নয়, তারা আলোকিত মানুষ। ঠিক কিনা বলেন? ধর্মান্ধ তারা যারা ধর্মের কোনো বালাই যাদের জিন্দগিতে নাই, চুরি, ডাকাতি, মিথ্যা, জেনা, বদমাশি, খুন খারাপি, ধর্ষণ, রাজধানী, অজস্র অপকর্মে যারা গোটা জীবনটাকে ডুবিয়ে রেখেছে, তারাই হচ্ছে আসল ধর্মান্ধ। চোর নিজের চুরি কখনো স্বীকার করে না, অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এই জন্য ক্ষুধাদ্রোহী এবং ধর্মান্ধরা আলেমদেরকে ধর্মান্ধ বলতে চায়। আমরা যখন ধর্মের ব্যাপারে ইসলামের শরীয়তের কথা জাতির সামনে উপস্থাপন করি, তখন তারা আমাদেরকে উল্টা টিটকারি দিয়া বলে এরা ধর্মীয় গোলামির মধ্যে আছে। একবিংশ শতাব্দীতে এসে ধর্মের নামে এত বাড়াবাড়ি চলে না। হিজবুত তাওহীদের মহিলারা রাস্তাঘাটে পত্রিকা বিক্রি করে, এমনকি বর্তমানে তারা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর করে সেজেগুজে বিভিন্ন পণ্য বিক্রি করে, একেবারে সিনেমার নায়িকাদের স্টাইলে। যদি আপনি বাধা দেন, ওরা আপনাকে বলবে ধর্মীয় গোলামি ভালো নয়। কথা বুঝতে পেরেছেন? ওরা আপনাকে বলে দেবে ধর্মীয় গোলামি ভালো নয়। আমি আপনাকে এখন হাদিস থেকে প্রমাণ দেব, পর্দার ব্যাপারে আল্লাহর নবীর সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহর নবী আপনার একটু বলেন তো, হুজুর কি গোলামি করেছেন? ইমানি প্রশ্ন, একটু জোরে বলবেন। আল্লাহ রাসূল গোলামি করেছেন? আল্লাহ রাসূলের চেয়ে ইনসাফ এই পৃথিবীতে আর কেউ করতে পারবে? তিনি তার স্ত্রীদের পর্দার ব্যাপারে কত কঠোরতা আরোপ করেছেন লক্ষ্য করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী তিনি বর্ণনা করেছেন, আমি এবং রাসূলের আরেকজন স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে ছিলাম রাসূলের সামনে। এমন সময় হুজুরের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে এলেন। নবীজি আমাদেরকে বলেন, ইহতাজিবা মিনহু, তাদের থেকে পর্দার আড়ালে চলে যাও। তো ইতোমধ্যে পর্দার আয়াত নাযিল হয়ে গেছে। আমাদেরকে পর্দার আড়ালে চলে যেতে বাইরে বললেন। উম্মে সালামা বলছেন, আমি রাসূলুল্লাহকে ডেকে বললাম, আলাইসা হুয়া আ'মা লা ইউরসিরুনা ওয়া লা ইয়ারিফুনা। হে রাসূল, তিনি তো অন্ধ ব্যক্তি, তিনি তো আমাদেরকে দেখতেও পারবেন না, আমাদের চিনতেও পারবেন না। নবীজি তখন আমাকে পাল্টা প্রশ্ন করে বলছেন, উম্মে সালামা বলছেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্মান্ধ, তোমাদের দেখতে পারবে না, কথা মেনে নিলাম। তোমরা দুইজনে তো আর অন্ধ নও, তোমরা তো অবশ্যই তাকে দেখতে পারবে। সুতরাং তোমরা অকারণে বিনা কারণে একটা অন্ধ সাহাবীর দিকে তাকাতেও পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার ব্যাপারে এবং পর্দার আমালের ক্ষেত্রে, নারী পুরুষের হিজাব এবং পার্টিশনের ব্যাপারে আল্লাহর নবী আমাদের জন্য আদর্শ। এছাড়া পৃথিবীর আমাদের জন্য আর কেউ আদর্শ হতে পারে না। কথা একটু বলতে হবে তো ভাই, ঠিক কিনা বলেন? অনেকে যুক্তি তর্ক দিয়ে বলে, হুজুর মালয়েশিয়ার মেয়েরা পরপুরুষের সামনে মুখ খুলে চলে, ইন্দোনেশিয়ার মেয়েরা মুখ খুলে চলে, ইরানের মেয়েরা মুখ খুলে চলে, ইরাকের মেয়েরা মুখ খুলে চলে। আচ্ছা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, লেবানন, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জার্মানি কিংবা সৌদি আরব, এগুলা কি আমাদের ধর্মের মডেল? আরো যদি আওয়াজ দিয়ে বলেন। আমাদের ধর্মের মডেল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসটা আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। এই দেশে ভাস্কর্যের নামে যখন রাস্তা রাস্তার মূর্তি বানানো হচ্ছিল, আলেমরা যখন প্রতিবাদ জানিয়েছিলেন, আমাদের আকাবির যারা, আমাদের বড় যারা, যারা গোটা দেশের ধর্মীয় অঙ্গনে, আধ্যাত্মিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে যারা প্রভাবশালী, তারা রাষ্ট্রের সরকারকে বুঝিয়েছে, বলেছে, নানাভাবে বোঝাবার চেষ্টা করেছে। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে এই শিরকি কালচারটা চালাবেন না। যার নামে আপনারা মূর্তি বানাতে চাচ্ছেন, প্রয়োজনে এতিমখানা বানান, মাদ্রাসা বানান, মসজিদ বানান, তিনি কবরে সওয়াব পাবেন, ইসালে সওয়াবের ব্যবস্থা হবে। যেখানে সেখানে মূর্তি বানাবেন না। আমি নিজে বুধবাজার কেন্দ্রীয় জামে মসজিদের জুমার খুতবায় নেতৃবৃন্দের সামনে বলেছি যে মূর্তি বানানো জায়েজ নেই, হারাম।
ভাস্কর্যের নামে বানান, মূর্তি নামে বানান। এই ভাস্কর্যের পূজা হোক, অর্চনা হোক আর নাই হোক, আপনি যেভাবে বানান সেভাবেই বানান। এগুলা বুঝাবার পরে আবার বিনয়ের সাথে বলেছি, মৃত ব্যক্তি রূহের মাগফিরাত কামনা করতে চান তো ইতিমখানা করেন, মসজিদ করেন, ইসালে সবের ব্যবস্থা হবে। তারা আমাদের এই বক্তব্যকে অ্যাকসেপ্ট তো করলই না, উল্টা থানায় গিয়ে পরামর্শ করে মাদানী হুজুর জাতির পিতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তাকে এই মুকবাদার কেন্দ্রীয় মসজিদে আর জুমার খুতবা দিতে দেওয়া হবে না। ষড়যন্ত্র শুরু হয়ে গেল। পরের দিন থেকে, পরের জুমা থেকে দেখি একের পর এক শুধু মসজিদে পুলিশ আসে। এক জুমায় আসে, দুই জুমায় আসে, তৃতীয় জুমায় আসে, পুলিশ মসজিদে ঘেরাও করে রাখে। পুলিশ প্রশাসন লোকদের জিজ্ঞেস করলাম, ভাই এত মানুষ আপনারা কেন মসজিদে এসেছেন? আমাকে প্রশাসনের লোকেরা বলল, হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছি। আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য মসজিদে পুলিশ এসেছে। অন্যদিক থেকে আমি যে বাসায় ভাড়া থাকতাম গাছাতে, আমার বাড়িওয়ালাকে বলে এসেছে আপনার বাসায় মাদানী হুজুর যেন উঠতে না পারে, উঠলে কিন্তু আপনি সহ মামলা খাবেন। কথা বুঝতে পেরেছেন? এর মানে হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমাকে গাজীপুর থেকে উচ্ছেদ করে দেবে, মসজিদ থেকে তাড়াই দেবে। সর্বশেষ তাকে বললাম যে ভাই এক কাজ করেন, আপনার তো আমাকে নামাজ পড়তে দিতে চাচ্ছেন না, আমার নামে একাধিক মামলা দিয়ে দেবেন, আমাকে হয়রানি করছেন। একটা কাজ করেন, আমি একটা জুমা পড়িয়ে আমার মসজিদের মিম্বার থেকে এত বছর নামাজ পড়িয়েছি, অন্তত মুসল্লিদের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন। আমাকে ডিরেক্ট বললো, না আপনি বিদায় নিতে পারবেন না, বিদায় নিতে গেলে মসজিদে একটা হট্টগোল লাগবে, আপনার ভক্তরা মিছিল নিয়ে দাঁড়ায় যাবে, সুতরাং আপনি বিদায় নিতে পারবেন না, আপনি চুপচাপ চলে যাবেন, একবারের জন্য মসজিদে আসবেন না, যদি আসেন পরিস্থিতি যদি খারাপ হয় এজন্য আপনি দায়ী হবেন। আমি সসম্মানে সেখান থেকে চলে গেলাম। 4 বছর পরে জোয়ান মসজিদে আসলাম। মনে এত ব্যথা সেদিন পেয়েছিলাম যে কোনো অন্যায় করলাম না, অপরাধ করলাম না, চোরের মতো পালিয়ে গেলাম, নিজের কাছে খুব অপরাধী মনে হলো। আর মনে মনে ভাবলাম এই দিন দিন নয়, দিন আরো আছে। দিন তো আল্লাহর হাতে, এটা আল্লাহ যে কোনো সময় ঘুরাই দিতে পারে। আমাদেরকে আমাদের কর্মসংস্থান থেকে, খেদমতের অঙ্গন থেকে বিদায় নেওয়ার সুযোগ স্বৈরাচারীর আমলে দেওয়া হয় নাই। স্বৈরাচারী 16 বছর দেশে শাসন করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে। 5 আগস্টে জাতির সামনে সে ভাষণ দিয়ে বিদায় নিয়ে যেতে চেয়েছিল, সেনাবাহিনী বলেছে সময় মাত্র 45 মিনিট। প্রস্তুতি নেবেন না, খুতবা দেবেন না, ভাষণ দেবেন না, গাছটি গুছকা গুল করবেন, সিদ্ধান্ত আপনার। স্বৈরাচারী টাকায় দেখে মাত্র আধা ঘন্টার মধ্যে ছাত্র জনতা একেবারে তার সিংহাসন দখল করে বসবে। খানা রেডি, খাবার খাওয়ার সময় নাই, গাছটি গুছকা নিয়ে উড়াল দিয়েছে। বিষয়টা এমন দাঁড়িয়েছে, তুমি আলেমদেরকে তার কর্মসংস্থান থেকে বিদায় নেওয়ার সুযোগ দাও নাই, তুমি কেমনে বিদায় নিবা? তোমাকে চোরের মতো গলায় জুতার মালা দিয়ে পরিয়ে যেতে হবে। ওদের আমলে হক্কানি আলেম ওলামাদেরকে ওরা শত্রু বানিয়ে রেখেছিল, আর বেঈমান মুনাফিক কাফেরদের করা বন্ধু বানিয়ে রেখে দিয়েছিল। রাষ্ট্রের দেশপ্রেমিক যারা তাদেরকে শত্রু বানিয়েছিল, রাষ্ট্রের শত্রু যারা তাদেরকে তারা বন্ধু বানিয়েছিল। কত দূর দূরে বলতে হবে, ঠিক কিনা বলে? ওরা হেফাজতে আমরা অংশগ্রহণ করার কারণে আমাদের তকমা দিয়েছে আমরা হেফাজতি হুজুর। আমাকে যে কত লেভেলে ভাগ করেছে, কখনো বলেছে হেফাজতি, কখনো বলেছে জামাতি, কখনো বলেছে শিবির। শুধু রাজাকারটা বলতে পারে না, বয়স কম থাকার কারণে, ঠিক কিনা বলেন? দাঁড়িয়ে যদি কিছু পাট্টা টাট্টা থাকতো তাহলে গাজীপুরের 1 নাম্বার রাজাকার আমি থাকতাম। আপনি বলুন হুজুর কেমনে 1 নাম্বার থাকতেন? আর বাবা 150 আসামি বিএনপির, এই 150 আসামির মধ্যে আমার নামে 1 নাম্বারে। হাসান সরকার এত বড় একটা প্রভাবশালী নেতা, এক সময় সাবেক এমপি ছিলেন, তিনি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ছিলেন। বুড়া মানুষটা রাজনীতি করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, তাকে দিয়েছেন মামলার 7 নাম্বার আসামি, আমাকে দিয়েছেন 1 নাম্বার আসামি। বয়স যদি খালি একটু মিলতো ভাই, আমি হইতাম 1 নাম্বারের রাজাকার। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? এইভাবে তারা আমাদেরকে উচ্ছেদ করতে চেয়েছে। আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধটা শুনেন। আমাদের অপরাধ ছিল
আমরা ওদের কুফরি কর্মকাণ্ডের বিরুদ্ধাচরণ করেছি। ওরা নারী উন্নয়ন নীতিমালা তৈরি করে কোরআন সুন্নাহ সূরা নিসার 11 নম্বর আয়াতটাকে ভেঙে দিয়ে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়িন, পুরুষ পাবে নারীর দ্বিগুণ, এই ভেদাভেদকে ভেঙে দিতে চেয়েছিল। এই মানদণ্ড ভেঙে দিয়ে নারী পুরুষ সমান করতে চেয়েছিল, আমরা বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। আমি যখন দেখেছিলাম এদেশের অজস্র আলেমদেরকে কোমরের মধ্যে রশি বেঁধে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে, গরুর রশি দিয়া বেঁধে, ডান্ডা বেনি পরিয়ে তাদেরকে আদালত করে বেইজ্জত করা হচ্ছে, তাদের পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম। আমি এই দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, যার সাথে আহলে হক উলামায়ে কেরামের মওদুদিবাদ নিয়ে ইখতিলাফ থাকলেও তার দাওয়াত নিয়ে, তার ইসলাম প্রচার নিয়ে, তার খেদমত নিয়ে, তার তাবলীগ নিয়ে জনগণের কোনো প্রশ্ন ছিল না। কথা বলতে হবে, ঠিক বলে। এমন একজন মানুষকে যখন তোমরা ধর্ষণকারী 300 নারীকে ধর্ষণ করেছে, খুন করেছিল, এই ধরনের অপরাধী বানিয়ে বছরের পর বছর জেলখানায় আটকে রেখেছিলে, আমি তার হয়ে লাইভ করে বলেছিলাম যে ভাই, উনি শুধু জামাতের নেতা এটাই তো পরিচয় না, এই পরিচয় ছাড়াও তো তার অনেক বড় বড় পরিচয় আছে। তিনি একজন মুফাসসিরে কোরআন, মানুষকে আল্লাহর কথা বলেন, দ্বীনের কথা বলেন, অসংখ্য মানুষ তার কথা শুনে চোখের পানি ছেড়ে হেদায়েতের কথা বলে। একজন আলেম হিসেবে তো তার একটা ন্যূনতম সম্মান পাওয়া উচিত। এই কথা আমি খোলামেলা বলেছিলাম। আমি মাজলুম এই আলেমের পক্ষে দোয়া কেন করলাম? আমাকে বলে এই হুজুর এখন জামাত শিবির করে, মানে অবস্থা এই, ওদের পক্ষে গেলে আপনি মুক্তিযোদ্ধা, আর ওদের বিরুদ্ধে গেলে আপনি রাজাকার। এই কাঠ খেলে 16 বছর গোটা দেশটাকে ওরা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। এই প্রাণটা খেলে গোটা দেশের স্বার্থকে ভারতের কাছে বিক্রি করে গোটা বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। আল্লাহর গজবে, আল্লাহ পাকের লানতে, আলেমদের চোখের পানিতে এমন ভাবে বেইজ্জত হয়েছে, পৃথিবীর কোন শাসককে 300 এমপি নে একসাথে পালিয়ে দিতে হয়নি। কথা বলতে আমি এদের রক্ত চক্ষুকে ভয় করে নাই। ওরা আমার নামে একাধিক মামলা দিয়েছে, মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে, আমার পকেটে ককটেল বোমা পাওয়া গেছে, এরকম সাজিয়েছে। মামলা দেওয়ার পরে যখন জবান বন্ধ করতে পারে নাই, আমাকে এলাকা ছাড়া করেছে। আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, ইমানদারদের জীবনে বিপদ আসবে, কিন্তু তাই বলে হতাশ হওয়ার কিছু নাই। কারণ যারা আল্লাহর জন্য কথা বলে তাদের কোনো ভয় নাই। কি বলেন আপনারা? ওরা কিন্তু সব আলেমের শত্রু ছিল না। আমরা যখন জেল খাটি, জরিমানা দেই, তখন এই বাংলাদেশের কিছু আলেমরা ওদের মাথার মুকুট ছিল। এমনকি জাতীয় সংসদে দাঁড়িয়ে ওরা বলেছে কোন হক্কানি আলেমকে গ্রেফতার করা হয় নাই, যাদেরকে গ্রেফতার করা হয়েছে সব ধর্ম ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন আপনারা বলেন, যাদের গ্রেফতার করা হয়েছিল তারা ধর্ম ব্যবসায়ী? ইমানদারের মতো জবাব দেবেন। আল্লামা মামুনুল হক ধর্ম ব্যবসায়ী, জুনায়েদ আল হাবিব ধর্ম ব্যবসায়ী, সাখাওয়াত হোসেন রাজি ধর্ম ব্যবসায়ী, রফিকুল্লাহ মাদানী ধর্ম ব্যবসায়ী, এরপরে আজিজুল হক ইসলাম ধর্ম ব্যবসায়ী, এবং শীর্ষ আলেমদের নামে তালিকা তৈরি করেছিলে, দুর্নীতি দমন কমিশন তোমরা জমা দিয়েছিলে, এমনকি মানুষের সামনে তাদেরকে খাটো করেছিলে, বেইজ্জত করেছিলে। বিচারপতি, সাবেক বিচারপতি কালামানিক আলেমদের নামে এই চক্রান্ত করেছিল। আল্লাহ তাআলা, আহারে সুবহানাল্লাহ, আরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদের একটা আয়াত আমার মনে পড়েছে। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ পাক বলেন, আমার নাযিলকৃত বিধানের কিছু অংশের ঈমান আনবে আর কিছু অংশ করবে অস্বীকার।
এই যদি হয় তোমাদের কারো চরিত্র, ফামা জাযাউ মাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাকে লাঞ্ছনা গঞ্জনা তাকে পোহাতে হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, কিয়ামতের দিন তাকে আরো কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ উদাসীন নয়, গাফিল নই। এই কিনা বলেন? 116 জন আলেমের নামের তালিকা, যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক যার নেতৃত্বে হয়েছিল। আহারে, দেশটা স্বাধীন হতে না হতে কালামানিকের যে কি কালা দশা, কলা পাতার মধ্যে শুয়ে আছে। আহারে, মনে হচ্ছে ওর চাইতে বড় ইতিম এই দেশে আর কেউ নাই। অথচ দুদিন আগে ওর হুঙ্কারে টেলিভিশনের টক শো ফাটিয়ে ফেলেছে। কথা বলতে হবে তো ভাই, ঠিক কিনা বলে? আলেমদেরকে বেইজ্জত করেছে। প্রত্যেকটা কাজের একটা রিয়াকশন আছে না না ভাই? সাইড এফেক্ট আছে না নাই? আলেমদের সাথে বেইজ্জত যে যত বেশি করেছে, জুতার মালিক সেই তত বেশি খেয়েছে। এখন আপনাদেরকে একটা ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে, সেটা হচ্ছে এই রক্ত দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রটা আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতা যেন রক্ষা করতে না পারি এই জন্য চক্রান্ত কিন্তু থেমে নাই। ঠিক না ভাই? চক্রান্ত থেমে নাই। এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। আর যারা আমার ভাইদেরকে গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকায় রেখেছে, আয়না ঘরের মধ্যে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছে, এদের প্রত্যেকটাকে আইনের আওতায় এনে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে আগামী 100 বছর পর কিয়ামত পর্যন্ত অন্তর্বর্তী শাহজালাল আমাদের এই পুণ্যভূমিতে আর দ্বিতীয় কোন শেখ হাসিনার জন্ম না হয়। আপনারা যে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে রাজি আছেন, তারা দুহাত দেখতে চাচ্ছি। মনে রাখবেন, এই দেশে ইনশাআল্লাহ আর শেখ হাসিনা তৈরি হবে না। উবাইদুল কাদেরের মতো মানুষ এই দেশে আর জন্ম দিতে আমরা দেব ইনশাআল্লাহ। আমরা কোন নরেন্দ্র মোদীর নাতিপুতির সাথে আমরা আপোষ করব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনাদের নমনীয় আচরণে আমরা ব্যথিত, আমরা দুঃখ ভারাক্রান্ত, আমরা ক্ষুব্ধ। আলেমদেরকে ডান্ডা বেরি পরিয়ে আদালতে তোলা হয়েছে, আর গণহত্যাকারীদেরকে জামাইয়ের মতো হাসতে হাসতে প্রিজন ভ্যান থেকে নামে। খুনিদের সাথে এত পীড়িত এই জাতি মানবে না। যদি গণঅভ্যুত্থান আপনাদের চক্রান্তে ব্যর্থ হয়, হাসিনা এবং তার নাতিপুতিদের যে আচরণ হয়েছে, যে পরিণত হয়েছে, তার থেকে ভয়ঙ্কর পরিণতি তাদের হবে। সুতরাং এদেরকে প্রত্যেকটাকে তালিকাভুক্ত করতে হবে। যদি এদেরকে আগে থেকে কঠোর হস্তে দমন করা যেত, যেমন কুকুর তেমন মুগুর দেওয়া হতো, তাহলে আজকে গোটা দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতো না। আজকে কেন সচিবালয়ের মতো এমন একটা খেয়াল ইউনিট, এমন একটা সুরক্ষিত জায়গার মধ্যে আগুন লাগে? গোটা রাষ্ট্রের কলিজা যেটা, মগজ যেটা, দেমাগ যেটা, হাত যেটা, ফুসফুস যেটা, তার মধ্যে আগুন লাগিয়ে দিল। আপনারা ছিলেন কোথায়? নিরাপত্তা কর্মীরা কোথায় ছিল? আপনারা 2-3 দিন সময় নিয়েছেন। আমরা বলবো এই 3 দিনের মাথায় অপরাধীদের নামের তালিকা তৈরি করে এমন শাস্তি ব্যবস্থা করুন, আগামীতে কোন প্রকার চক্রান্ত করতে 14 গ্লাস পানি খেতে হয়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যত প্রকারের সাপোর্ট আছে জাতিগতভাবে আপনারা পাবেন, যদি আপনারা সত্যের পক্ষে থাকেন, ন্যায় বিচারকে নিশ্চিত করতে পারেন। আর যদি নমনীয় ভাব করেন, তাহলে এই জাতি এখন রক্ত দিতে শিখেছে, জালেমের সাথে চোখ রাখতে শিখেছে। ভারতের নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে, তারা পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবিলা করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই হিম্মত দান করে, জোরে করে আমিন। আর চিৎকার